বিউলির ডাল করব, তার জন্য প্রথমে দেখুন 1 কাপ বিউলির ডাল একটু হালকা খোলাতে কড়াইতে ভেজে নেব। তা এইরকম করে ভেজে করলে বিউলির ডালের স্বাদটা দুর্দান্ত হয় আর খেতেও ভালো লাগে। তা প্রথমে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। আর বাঙালির প্রিয় হচ্ছে বিউলির ডাল, গরমকালে তো দুর্দান্ত খেতে লাগে। এই বিউলির ডালের সঙ্গে আলু পোস্ত বা কিছু ভাজা থাকলে দারুণ লাগে। তা দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিই, 3-4 বার খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে ধুয়ে নিয়েছি 4-5 বার, ডালে প্রচণ্ড নোংরা থাকে, 4-5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এবার এখানে জলটা দিয়ে দেবো, কড়াইতে আরও ডাল কিছুটা লেগে আছে, জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। এবার প্রেসার কুকারের মুখটা আটকে 4টে সিটি করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু কাটা চাও, এই যে হ্যান্ড হিসেবে এরকম করে একটু ফুরিয়ে নেব। ডালটা খুব বেশি সেদ্ধ হলে একটু দানা দানা থাকবে, ঠিক এইভাবে করে হ্যান্ড হিসেবে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। ডালটা একটা রেস্কির মধ্যে ঢেলে নেব। যেহেতু প্রেসার কুকারে অনেকটাই লেগে আছে, তা একটু জল দেব। জল দিয়ে আবার নিয়ে নেব। কেটে নিয়েছি মানে করলা, সামান্য একটু লবণ দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে কড়াইয়ে দেব সরষের তেল, অল্প করে দেব, দিয়ে করলাগুলোকে প্রথমে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। আর একটু সামান্য তেল দেব। ঠিক আছে, ফোড়নে দেব মৌরি পেস্ট করা, মানে মৌরিটা একটু হালকা করে একটু ভেঙে নিয়েছি। দেব 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেব। আদা কাঁচা লঙ্কা পেস্ট দেব। এবারে একটু হিং দেব। ডালের একটু সামান্য জল দেবো এখানে, খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর একটু ডাল দেব। এবার এখানে যে সেদ্ধ করে রাখা ডালটা, এই ডালটা দিন। এবার যে উচ্ছে ভাজাগুলো করেছিলাম ওটাও দিয়ে দেবো। লবণটা দেবো পরিমাণ মতো। এবার ডালটাকে একটু ফুটতে দেব। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব, অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তা উচ্ছে দিয়ে বিউলির ডালটা একদম রেডি হয়ে গেছে। তো অল্প অল্প গরম আসছে বন্ধুরা, আর এই গরমের দিনে এরকম উচ্ছে দিয়ে বিউলির ডাল খেতে সত্যি দুর্দান্ত লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি
তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো